আজকে আমরা মডেল সেট 27 আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। মডেল সেট 27 এর দাগের বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের একের দাগে বলা রয়েছে আন্ট এস্থার অ্যান্ড হার চিলড্রেন নাও লিভ ইন, এটার অ্যান্সার হবে অপশান এ বিগ হাফ মুন আইল্যান্ড। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে ফাদার অফ ক্লড অ্যান্ড ফিলিপা গট রিনুইড উইথ হিজ, এটা অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস, অর্থাৎ সিস্টার, নেফিউ, নাইস, এটা প্রত্যেকেই। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে অ্যাজ ফাদার ওয়েন্ট থ্রো দ্য লেটার ইট সিম দ্যাট হি হ্যাড বিন, এটার অ্যান্সার হবে অপশান বি ক্রাইং। চারের প্রশ্নে বলা রয়েছে হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম হি ফাউন্ড, এটার অ্যান্সার হবে অপশান ভি হিজ ফাদার হ্যাজ ডাইড, এখানে হ্যাজটা দেওয়া নেই। পাঁচের প্রশ্নে বলা রয়েছে ফিলিপা ওয়াজ দ্য গ্র্যান্ডমাদার অফ ক্লড অ্যান্ড হিজ সিস্টার, তাহলে অ্যান্সার হলো অপশান বি গ্র্যান্ডমাদার। বিয়ের প্রশ্নে বলা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে ফাদার হ্যাড লেফট হোম ফলোয়িং, এটার অ্যান্সার হবে হি হ্যাড কোয়ার্ড উইথ হিজ ব্রাদার। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে এস্থারস মাদার ওয়াজ, এটা অ্যান্সার হবে ফিলিপা। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে অন দ্য টপ অফ দ্য ট্রি ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট, তাই এটার অ্যান্সার হলো অন দ্য টপ অফ এ ট্রি। এরপর আমরা চলে আসবো সিয়ের দাগে। সিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্নে বলা রয়েছে হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব আন্ট এস্থার অ্যান্ড হার চিলড্রেন, এটার অ্যান্সার হবে the narrator describes Aunt Esther is dear and her children are too jolly for words. দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট ইজ দ্য হিস্ট্রি রিলেটেড উইথ দ্য লেটার, এটার অ্যান্সার হবে এখানে দ্য হিস্ট্রি রিলেটেড উইথ দ্য লেটার ওয়াজ ইট ওয়াজ দ্য ভ্যারি লেটার she had once written to her brother. এরপর আমরা চলে আসবো এর পরের পেজে। এখানে দুইয়ের দাগের এর দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য থিংস দ্যাট ডিফার ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইজ, এর অ্যান্সার হবে অপশান সি ট্যালেন্ট। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে আনলাইক দ্য স্কুইরাল দ্য মাউন্টেন ক্যান, এটা অ্যান্সার হবে অপশান এ ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য স্কুইরাল ইজ, এটা অ্যান্সার হবে দ্য স্কুইরাল ইজ সেলফ রেসপেক্টফুল ইন নেচার, তাহলে অ্যান্সার হলো অপশান বি সেলফ রেসপেক্টফুল। চারের প্রশ্নে বলা রয়েছে দ্য ফ্রেজ অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট রেফার্স টু দ্য ফ্যাক্ট দ্যাট God has put the, এর অ্যান্সার হবে অপশান বি রাইট থিং অ্যাট দ্য রাইট প্লেস। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে আমাদেরকে বলেছে ট্রু এবং ফলস করতে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। তাহলে প্রথম প্রশ্নে বলা হয়েছে দ্য মাউন্টেন ইজ নট সো লিভলি অ্যান্ড স্পিরিটেড অ্যাজ দ্য স্কুইরাল, এটা হবে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এটা। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য স্কুইরাল ইজ শেমফুল অফ হিজ ওন এক্সিস্টেন্স, এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এটা। তারপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজের এর দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার্স। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে নাম্বার অফ পদ্মশ্রী
রিসিপিয়েন্টস অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, এটা অ্যান্সার হবে অপশান বি 7। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য সিনিয়র মোস্ট পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ইজ, এটা অ্যান্সার হবে অপশান সি নারায়ণ দেবনাথ। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য লার্জেস্ট রানিং কমিক ইজ, এটা অ্যান্সার হবে অপশান সি হাঁদাভোঁদা। চারের প্রশ্নে বলা রয়েছে দ্য টিচার হু ওন দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ফ্রম পূর্ব বর্ধমান ইজ, এটা অ্যান্সার হবে অপশান বি সুজিত চট্টোপাধ্যায়। পাঁচের প্রশ্নে বলা রয়েছে বীরেন কুমার বাসক হু ওন দ্য পদ্মশ্রী ফর হিজ কন্ট্রিবিউশন ইন, এটা অ্যান্সার হবে অপশান বি আর্ট। ছয়ের প্রশ্নে বলা রয়েছে নম্বর অফ পদ্মভূষণ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, এটা অ্যান্সার হবে অপশান বি 2। এরপর আমরা চলে আসব এর পরের পেজে আমাদেরকে বিয়ের দাগে ঠিক আগের মতোই ট্রু এবং ফলস করতে বলেছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা হয়েছে নারায়ণ দেবনাথ হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাওয়ার্ডি অফ পদ্মভূষণ, এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে ফর ওভার 70 years now দেবনাথ হ্যাজ বিন ক্রিয়েটিং ল্যান্ডমার্ক বেঙ্গলি কমিক স্ক্রিপ্ট সাচ অ্যাজ বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে অ্যান্ড হাঁদাভোঁদা, এখান পর্যন্ত। এরপর আমরা চলে আসব দ্বিতীয় প্রশ্নে আমাদের বলেছে হাঁদাভোঁদা ইজ এ মিস্ট্রিয়াস স্টোরিজ, এটা হবে ফলস। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে এর আগের সাপোর্টিং স্টেটমেন্টের ঠিক পরের লাইনটা এটা, হি হোল্ডস দ্য রেকর্ড অফ দ্য লংগেস্ট রানিং কমিক বাই অ্যান ইন্ডিভিজুয়াল আর্টস ফর হাঁদাভোঁদা সিরিজ। এরপর আমরা চলে আসব তৃতীয় প্রশ্নে বলা রয়েছে সুজিত চট্টোপাধ্যায় ইজ আ 78 years old টিচার, এটা হবে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে বীরেন কুমার বাসক রিসিভড দ্য সেম অ্যাওয়ার্ড ফর রিকগনাইজিং হিজ ওয়ার্ক ইন আর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট of with 78 years old Sujit Chattopadhyay, a teacher of Uttar Ramnagar in Purba Bardhaman, is also awarded of Padma Shri, এখান পর্যন্ত। এরপর আমরা চলে আসবো সি এর দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সি এর দাগে প্রথম প্রশ্নে আছে হোয়াই ওয়াজ পদ্মশ্রী অ্যাওয়ার্ড গিভেন টু নারায়ণ দেবনাথ, এটার অ্যান্সার হবে এখানে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু নারায়ণ দেবনাথ ফর হিজ কন্ট্রিবিউশন টু বেঙ্গলি কমিক স্ট্রিপ। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হু ইজ ধর্মা নারায়ণ বর্মন অ্যান্ড হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন, এটা অ্যান্সার হবে ধর্মা নারায়ণ বর্মন ইজ এ রিটায়ার্ড সংস্কৃত টিচার ফ্রম তুফানগঞ্জ ইন কোচবিহার। হিজ কন্ট্রিবিউশন ইজ টুয়ার্ডস প্রমোটিং দ্য কামাত ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে রাইট দ্য অ্যাচিভমেন্টস অফ মৌমা দাস, এটা অ্যান্সার হবে মৌমা দাস ইজ 2-time Olympian who has won medals at Commonwealth Games and Championship. চারের প্রশ্নে বলা রয়েছে হোয়াই ওয়াজ বীরেন কুমার বাসক সিলেক্টেড ফর পদ্মশ্রী, এটা অ্যান্সার হবে বীরেন কুমার বাসক, এটা এখানে হবে তাহলে বীরেন কুমার বাসক ওয়াজ সিলেক্টেড ফর পদ্মশ্রী ফর রিকগনাইজিং হিজ ওয়ার্ক ইন আর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওয়েভার্স।
তারপর আমরা চলে আসব গ্রামার সেকশনে। গ্রামার সেকশনে 4 দাগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 4 দাগে বলা রয়েছে মিনারা বেগম হু হ্যাজ বিন কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস্টিক ফর 30 years was surprised to receive a call from a parent soon after দীপ কর্মকার finished 4th in Olympic। তো এটা ফার্স্টের আনসার হলো হ্যাজ বিন কোচিং, দ্বিতীয় হলো ওয়াজ সারপ্রাইজড এবং তৃতীয় হলো ফিনিশড। 5 দাগে বলা রয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট। 5 দাগে বলা রয়েছে fill in the blanks with appropriate articles and preposition. When John arrived in Mumbai by train, there was not a single penny in his pocket. তো এটার ফার্স্টের অ্যান্সারটা হলো ইন, দ্বিতীয়টা হলো বাই এবং তৃতীয়টা হলো এ। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগের 1 দাগে বলা রয়েছে হি রিটার্ন হোম ইট ওয়াজ ইভিনিং জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। এটা সিম্পল সেন্টেন্সে করলে হবে এখানে হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড চেঞ্জ দ্য ডিগ্রি। এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। এটা ডিগ্রি চেঞ্জ করলে হবে নো আদার পিক ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। 3 প্রশ্নে বলেছে আই এম রাইটিং এ পোয়েম চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটা ভয়েস চেঞ্জ করলে হবে এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। সি এর দাগে আমাদের বলেছে ফেজাল ভার্ব করতে। রিকভারের ফেজাল ভার্ব হয় কাম রাউন্ড, তাহলে অ্যান্সার হবে দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড উইদিন আ উইক। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হির ওর এ হোয়াইট শার্ট। ওর এর ফেজাল ভার্ব হয় পুট অন, তাহলে অ্যান্সার হবে হি পুট অন এ হোয়াইট শার্ট। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল। রিজেক্টের ফেজাল ভার্ব হয় টার্ন ডাউন, তাহলে অ্যান্সার হবে প্লিজ ডু নট টার্ন ডাউন মাই প্রপোজাল। এরপর আমরা চলে আসবো 6 দাগের ভোকাবুলারিতে। 6 দাগের ভোকাবুলারির 1 দাগে দেওয়া রয়েছে ভ্যারিয়াস। ভ্যারিয়াসের ফেজাল ভোকাবুলারি হয় ম্যানি। দ্বিতীয় দেওয়া রয়েছে উইন্টার। আমি উইন্টারের ফেজাল ভার্ব এই আনসিন প্যাসেজটা থেকে পাইনি। তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি 2 থেকে 3 বার দেখেছি, আমি এটা খুঁজে পাইনি। তোমরা পেলে অবশ্যই এটা জানাবে। আমি না খুঁজে পাওয়ার জন্য খুবই দুঃখিত, কিন্তু সরি ফর দ্যাট, আই হ্যাভ নাথিং টু ডু। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে রিওয়ার্ড। রিওয়ার্ডের হবে ভোকাবুলারি হোনার। 4 দেওয়া রয়েছে রেসপেক্ট। রেসপেক্টের ভোকাবুলারি হবে রিকগনাইজিং। তাহলে আজকে এই পর্যন্তই। আর তোমরা অবশ্যই উইন্টারের ফেজাল ভার্ব পেলে আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।